জমি জমা, একটা চাকরি, একটা স্ট্যাটাস, আমি 3 বেলা কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে, দ্যাটস অল। এটাই আমার লাইফের উদ্দেশ্য। এখানে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হবেন না, সেলফি ভিডিও করা, আপোষে কথাবার্তা বলা, এগুলোতে ব্যস্ত হবেন না। কোনো রকমের আইওয়াশ শোডাউন করতে যাবেন না। ইসলামকে কেন্দ্র করে যত আইওয়াশ করবেন, শোডাউন করবেন, ইসলাম তত ধ্বংস হয়ে যাবে। আপনারা কি চান ইসলাম ধ্বংস হয়ে যাক? প্র্যাকটিক্যাল বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করেন, বাস্তবতা বোঝেন। বুদ্ধিবৃত্তিকভাবে আমরা আজকে ইসলামের শত্রুদের কাছে পরাজিত। প্রথম পরাজয় হচ্ছে বুদ্ধিবৃত্তিক। আজকের দিনে বাংলাদেশের মাটিতে যদি কেউ মুসলিম থেকে খ্রিস্টান হয়ে থাকে, আপনি কি খবর পেয়েছেন? তারা কি ফেসবুকে এসে লাইভ করেছে, পিকচার তুলে দেখিয়েছে যে আজকে আমি একজনকে খ্রিস্টান বানালাম, আজকে একজনকে কাদিয়ানি বানালাম? দেখিয়েছে? দেখায় নাই। কিন্তু আমরা বান থেকে চুন খসলেই সবাইকে দেখানোর জন্য বেশি ব্যস্ত হয়ে যায়, আর এগুলোতেই আমাদের বিপদ ডেকে নিয়ে আসে। এত বেশি আবেগ ভালো না। ভালোবাসা ভালো জিনিস, অতিরিক্ত আবেগ ভালো না। আল্লাহ পাক আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। বাস্তবতা আমি আপনাকে দেখাচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশের 90% মুসলিম, দেখবেন তার মধ্যে 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা হচ্ছে আপনার বাস্তবতা। বাংলাদেশের যে কোনো মাহফিলে যাবেন, একটাই স্লোগান আমি শুনেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। খুব সুন্দর কথা, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম পরিবারেই কোরআনের আলো জ্বালার মতো কোনো মানুষ নাই। আপনি জরিপ করে দেখবেন যে 90% মুসলিমের মধ্যে কতজন মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি দেখবেন 80%ও পারে না। কিন্তু এই কোরআনের জন্য জীবন দিতে চায়, সেই বইটা সে অর্থসহ পড়তে পারে না। বাস্তবতা এক জিনিস, আর যা দেখছেন এগুলো আরেক জিনিস। এগুলোর মধ্যে কোনো মিল নাই। এগুলো বাস্তবতা। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদের মধ্যে কতজন জামাতের সাথে নামাজ পড়ে সেটাও একটা বিষয়। এখানে গিয়ে পার্সেন্টেজ আরও কমে যাবে। যারা নামাজি ব্যক্তি, তাদের মধ্যে কতজন রিজিক হালাল, এটা আরেকটা বিষয়। ঘরে ঘরে ঘুরে দেখবেন যে বেশিরভাগ মানুষের রিজিক হারাম, বেশিরভাগই। আমরাও কিরকম করে, এই যে ধরেন আপনি একটা মাদ্রাসা শিক্ষকতা করছেন, মাদ্রাসার একটা দায়িত্ব আছে আপনার। আপনি ধরে নিয়েছেন যে এই রিজিকটা আপনার হালাল, কিন্তু মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, আপনার রিজিকটা হারাম। আপনি একজন মসজিদের ইমাম, মনে করছেন আল্লাহ আমাকে খুব পবিত্র রিজিক দিয়েছেন, মাশাআল্লাহ। আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, এই রিজিকটাও হারাম। আর নর্মালি তো আমরা সবাই সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, মানুষের সম্পদ আত্মসাৎ করছি। এগুলো তো আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় উপর থেকে একটা হাতি আসে, উপর থেকে একটা হাতি আসতে 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 একটা মাছি হয়ে যায়। মাঝখানে হাতির ডালপালা, হাত পা টেনে হিঁচড়ে খাওয়া শেষ। এই সমস্ত রিজিক হারাম, ম্যাক্সিমাম রিজিক হারাম আমাদের। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতায় গিয়ে দেখেন যে কতজন মানুষ যাকাত আদায় করে। নামাজি ব্যক্তিদের মধ্যে যারা ইসলাম বোঝে, তাদের মধ্যে কতজন যাকাত দেয়। এটা আরেকটা মহামারী চলছে, যাকাত না দেওয়ার মহামারী। শুধু যদি যাকাতটা দিতেন ঠিক মতো, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, মালের যাকাত দিচ্ছেন, বাংলাদেশকে বহির্বিশ্বের কাছ থেকে ঋণ নিতে হতো না, একটা মানুষও না খেয়ে মারা যেত না। যাকাত আমরা দেই না, এখানে অমুসলিমদের কোনো ভূমিকা নাই, আমরাই যাকাত দেই না। বাংলাদেশে এমনও ব্যক্তি আছে যাদের যাকাত কালেক্ট করলে একজনের যাকাত থেকে 100টা পরিবার চলবে, কিন্তু এটা কালেক্ট করার কোনো সিস্টেম নাই, এবং সে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, আমরাই দিচ্ছি না। আপনি সমাজে ঘুরে দেখবেন কতগুলো পরিবার আছে যেগুলোর মধ্যে পর্দার বিধান কায়েম আছে। বাস্তবতা খুব কঠিন। আর যা দেখছেন আইওয়াশ শোডাউন,
এগুলো দিয়ে ইসলামের বিজয় কখনো হবে না। যত বেশি আইওয়াশ করবেন, শোডাউন করবেন, বাড়াবাড়ি করবেন, তত ইসলামের নূর, বরকত, আল্লাহর রহমত, নুসরা সব উঠে যাবে। আর ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে তো মোটেই করা উচিত নয়। কারণ রিয়া বা অহংকার বলে একটা কথা আছে, যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে যাবে না। অহংকার মুক্ত থাকতে চায় আলেম ওলামা শ্রেণীর মানুষ, কিন্তু তাদেরকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে মনের মধ্যে অনেক সময় রিয়া, অহংকার চলে আসতে পারে। এর ফলে সেই ব্যক্তিও জাহান্নামের খোরাক হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। সূক্ষ্মতা আমি আপনাকে বোঝাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, আমি আবার বলছি, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না, এভাবেই মনের মধ্যে অহংকার, রিয়া চলে আসতে পারে। যদি আসে, আমার জন্য জান্নাত হারাম, নাউজুবিল্লাহ। তো এই যে আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সিস্টেমটা ঠিক করেন ভাই, কথা বলতে কমফোর্ট ফিল করছি না। আমার মনে হয় অডিয়েন্সও ভালো করে কথা শুনতে পারছে না। সাউন্ড একটু কমায় দেন, পারলে কমায় দেন। এই যে প্রতিধ্বনি হচ্ছে, ইকো কমায় দেন, বেস কমায় ফ্ল্যাট করে দেন। আর অডিয়েন্সরা আল্লাহর ওয়াস্তে কথা বলবেন না, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা ঠিক করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে আইওয়াশ করবেন না। বেসিক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা বুঝতে হবে। বেসিক হচ্ছে আপনার যাকাত প্রদান করা। ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে। ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে। প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্তত পক্ষে কোরআনওয়ালা হবে, আলেম হবে বা হাফেজ হবে, এটা আমাদের দাবি ছিল। এগুলো বেসিক, যে মুসলিমরা হালাল খাবে, হারামে সম্পৃক্ত হবে না, সাধ্য মতো আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে মানুষকে। এগুলো বেসিক। এই বেসিকগুলো ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বেসিকগুলো আমাদের ঠিক নাই। এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট 100% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর, ইল্লা মাশাআল্লাহ। এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, ইল্লা মাশাআল্লাহ, বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে, খুব কম। এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা